আগের পার্টে দেখেছো যে আমি পুজো অবধি দিয়ে তারপরে তোমাদের সাথে বলেছিলাম যে স্কিন কেয়ারটা কীভাবে করছি বা আজকে স্কিনে কী অ্যাপ্লাই করছি সেটা তোমাদের সাথে দেখাবো। তো বেসিক্যালি আজকে মুখটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে একটুখানি ওয়াশ করে নিয়েছি। আর কি ফেস ওয়াশ ইউজ করি তোমাদের সেটা আমি অনেকগুলো শর্টস ব্লগ অবশ্য দেখিয়েছি, লং ব্লগে দেখাইনি। তো তোমাদের আমি এখন দেখিয়ে দিচ্ছি কি ফেস ওয়াশ ইউজ করছি আর আজকে কি হিট মাস্ক আমি ফেসে ইউজ করছি। আমি ইউজ করছি বেশ মাস দেড়েক দুয়েক ধরে হলো গুড ভাইবসের এই D10 ফেস ওয়াশটা, যেটার রেজাল্ট তোমরা আমার স্কিনে দেখতে পাচ্ছ। আমি একটা আগের এবং এটা ইউজ করার পরের কি রেজাল্ট তোমাদের আমি সেটা দিয়ে দেবো। তারপরে ইউজ করছি হিট মাস্ক। এবার তোমরা তোমাদের পছন্দ ব্র্যান্ড অনুযায়ী বা কোম্পানির অনুযায়ী দিতেই পারো, বাট রাতে স্কিন কেয়ারটা করাটা আমার মনে হয় দিনের থেকেও বেশি উপকারী, কারণ রাতের স্কিনটাও না আমাদের সঙ্গে রেস্ট পায়। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। ছিল গন্ধটা না অসাধারণ, গন্ধটা ভাই। স্টেপ বাই স্টেপ এবার একটা করে খুলে স্টেপ আমাকে দিয়ে দিয়েছি। এবার আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু কি সিঙ্গেল শুট আছে? এটা না স্ট্রাকচারটা খুব মোটা, তাই জন্য আমি বারবার টেনে টেনে দেখছি যে আমি দুটো শিট ইউজ করে ফেলেছি কিনা, কারণ দুটো যদি একবারে অ্যাপ্লাই করে ফেলি তো একটা ওয়েস্টই হয়ে যাবে। আমি ওটাই বারবার ভাবছি যে আমি কি দুটো শিট ইউজ করেছি কিনা। তো এমনি প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে যে আমার ওয়েস্ট হয়ে যাবে জিনিসটা। একটাতেই যতটা গুণ হবে দুটোতে তার থেকে বেশি হবে, কিন্তু জিনিসটা কি হয় তাড়াতাড়ি ইউনো। আচ্ছা, এর মধ্যে কিছুটা সিরাম আছে যেটা এটাকে যখন রিমুভ করব দেন তারপরে আমি অ্যাপ্লাই করব। তো চলো ততক্ষণ দেখা হচ্ছে অন্য কিছু, মানে দেখা হচ্ছে পরে একটু। তো এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি যেটা ভাবছি যে আবারও সেই একই জিনিসটাকে ভেবেই যাচ্ছি যে আমি কি ডবল কিছু করে ফেলেছি, বুঝতেই পারছি না। যাই হোক,
এটা অ্যাপ্লাই করেছি, এখন 15 মিনিট কম বক করে রেখে দিই। 15 মিনিট বাদে এই প্যাকেটটার মধ্যে যে সিরামটা আছে এটা দিয়ে ফেসটাকে একটু ম্যাসাজ করে নেব, দেন বাদ বাকি স্টেপগুলো তোমাদের দেখাচ্ছি। তো আমার 10 মিনিট 15 মিনিটের হয়ে গেছে। 15 মিনিট হয়ে যাওয়ার জন্য এটা খুললাম, আর এটা হচ্ছে এখন শীত মাস্কটা। তো এটাও আমি ওয়েস্ট করবো না, কি করি তোমরা দেখতে থাকো। তার আগে আমার স্কিনটা দেখো, এবার প্যাকেটের মধ্যে কিছুটা সিরাম রয়ে গেছে, তো সেটাও আমি একদমই ওয়েস্ট করবো না, এটাকেও আমি ইউজ করে নেব। আর ক্লিপ করার পরে মাস্কটার মধ্যে অনেকটা সিরাম কিন্তু থেকে যায়, সেটাও ওয়েস্ট করবে না। হয়নি হতে পারে। আমি ঠিক এরকম করে ওয়েস্ট করবি না, এগুলো দিয়ে দিবি। ওদিকে আমার বনুও দিয়েছে, তো ও বারবার যাই জিজ্ঞেস করছে যে খুলে দেবে কিনা, বড্ড অধৈর্য। এটা খেতাম। এবার দেখাবো যেটা আমি মাস্কটা যেটা রেখেছিলাম এটা দিয়ে আমি কি করি। প্রথমে এটাকে আমি চিপড়ে নিলাম কিছুটা। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি। এই যে দেখছো, হাতটারও যত্ন করা উচিত, ঠিক আছে? বাদ বাকিটা হাতে, আবার কেউ গলাতে পিঠেও দিয়ে নিতে পারো, ওয়েস্ট করছি না। হাতেও আমি সিরামটাকে মাখিয়ে নিয়েছি, কারণ হাতটারও আমি এরকমই করি জাস্ট। এতে কি হয় না, হাতের এই স্পটগুলো প্রবলেম থাকে, এটারও যত্ন হয়ে যায়। ফেসের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা পুরোটাই যত্ন নিতে পারি সেটা বেশি বেস্ট। তুই খুলে দে, ওটা ওয়েস্ট করবি না। দেখ হাইড্রেশনটা হয়েছে, দেখ। আর এটাকে ওয়েস্ট করবি না, এটা দিয়ে হাতে হাতে মেখে না। ওরে এরকম হয়েছে, দেখ দেখ। এই আমার বোন নিজে ফেস কেয়ার তো করছে, সঙ্গে সঙ্গে ফোনও কেয়ার করে নিচ্ছে, মানে পুরো ওটা ফেসে এটা গিয়ে পড়ছে গিয়ে ফোনের ওপরে। তো আজকে যেহেতু আমি এই মাস্কটা দিয়েছি, এর মধ্যে অলরেডি যেহেতু সিরাম টিরাম সব কিছু দেওয়াই আছে, হাতের অবস্থাও দেখো। তো আজকে আমি আর নাইট ক্রিম কিছু ইউজ করছি না, কালকে তোমাদের দেখাবো আমি নাইট ক্রিমতে কি ইউজ করছি রিসেন্টলি, আর মাসাজ ক্রিমে আমি কি ক্রিম ইউজ করছি। তো দেখা হচ্ছে কাল সকালে। যতক্ষণ টাটা।